তোমাদেরকে কোন জিনিসে আমি রবের ইবাদত থেকে, আমি মাওলার ইবাদত থেকে, আমি মাওলার গোলামি আলাদা শর্ত থেকে তোমাদেরকে বলেছে চলো। কোন জিনিসে আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর রাজা শর্ত থেকে তোমাদেরকে দূরে রাখলো, অথচ আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর চেহারা দিলাম, তোমরা কেউ আমার কাছে দরখাস্ত করনি। আল্লাহ আমার নাকতে আমার এই জায়গায় লাগান, আমার কানটা আমার জায়গায় লাগান। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাব। আমি আল্লাহ আমার নিজের পছন্দ মতো আমি আল্লাহ তোমাদেরকে ছাড়া দিলাম, তোমরা কেউ আমার কাছে দরখাস্ত করনি, আমার কাছে চাওনি। আল্লাহ আমার চেহারা এমন যায়। আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ চাইলে তোমার চেহারা ছোট বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমার চেহারা শেয়ারের চেহারা মতো বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমার চেহারা ছোট বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমার চেহারা বাবার চেহারা মতো বানাইতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তা না বানাইলে আমি আল্লাহ আমার নিজের পছন্দ মতো তোমাদেরকে এত সুন্দর গঠন দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, এরপরও তোমাদেরকে কোন জিনিসে আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর দাসত্ব থেকে দূরে রাখি। আল্লাহ তাআলা বান্দার এই সুন্দরত্ব বর্ণনা করতে গিয়ে এক নয়, দুই নয়, তিন নয়, চারটি কসম খেয়েছেন। বান্দার সুন্দর গঠন, বান্দার গঠনে বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা চারটি কসম খেয়ে বলেন আমি মানুষকে সুন্দরভাবে উত্তমভাবে বানিয়েছি। আল্লাহ তাআলা বলেন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা বলেন অবন্দার দিনের কসমকে আল্লাহ বলতেছেন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসমকে আল্লাহ তাআলা বলেন ওয়াতুর সিন, পবিত্র পাহাড়ের কসমকে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসমকে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি, মানুষকে আমি আল্লাহ উত্তম গঠনে সুন্দর গঠনে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন আল্লাহ এত সুন্দর চেহারা না, হাত কান নাক কান সব দিনা, তোমরা কি করে আমি আল্লাহর অভক্ত হও, আমি আল্লাহর গোলামি থেকে দূরে থাকো। এই যে তোমার নাক আছে, আমি আল্লাহ চাইলে তোমার নাকটা সামনে না দিয়ে মাথার পিছনে দিতে পারতাম। তোমার এই দুইটা কান আছে, আমি আল্লাহ চাইলে একটা কান মাথার উপর আর একটা কান মাথার পিছনে দিতে পারতাম। এতে কি হলো, তোমার চেহারার সৌন্দর্য থাকতো না, তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যেত। আমি আল্লাহ তাআলা তোমার চেহারার সৌন্দর্য ঠিক থাকে, এই জন্য যে অঙ্গ যেখানে লাগালে, যে অঙ্গ যেখানে ফিট করলে বান্দার চেহারার সৌন্দর্য আসবে, আমি আল্লাহ তাআলা সেই অঙ্গ সেই পতঙ্গ সেখানে লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, এজন্য আল্লাহ বলেন বান্দা আমি এত কিছু দিলাম, তারপরেও তোমরা এগুলা দেখি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো না, আমার ইবাদত থেকে কেন দূরে থাকো। আল্লাহ তাআলা অন্য কোরআনের অন্য জায়গায় বলে সূরা বাকারায় বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কি করে তোমরা আমি আল্লাহর অবাধ্য হও। তোমরা তো মৃত ছিলে,
আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে, ও বান্দা, তোমরা বিভিন্ন ফল ফুলেছিলে, বিভিন্ন খাবারের ভিতরে ছিলে, বিভিন্ন খাদ্যের ভিতরে ছিলে, তোমরা বিভিন্ন খাবারের ভিতরে ছিলে। আমি আল্লাহ তোমার মা আগে বাবাকে দুনিয়ার রিজিক খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম, আপেল খাওয়াইলাম, বেদানা খাওয়াইলাম, নাশপাতি খাওয়াইলাম, মাছ মাংস খাওয়াইলাম, ডিম দুধ খাওয়াইলাম। এগুলা খাওয়াইয়া আমি আল্লাহ তোমার বাবার রক্ত সৃষ্টি করলাম, তোমার বাবার দেহে রক্ত সৃষ্টি করলাম। এর দ্বারা এই রক্ত থেকে তোমার বাবার দেহে, আমার বাবার দেহের ভিতরে এক প্রকার পানি সৃষ্টি করলাম। তোমার বাবার দেহে এক প্রকার পানি সৃষ্টি করলাম, সেই পানির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। তোমার বাবা এক ফোঁটা পানি, তোমার মা এক ফোঁটা পানি, তোমার মায়ের গর্ভস্থলে গেল, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ বলেন, আমি বছরের প্রথম বৃষ্টির দ্বারা, বৃষ্টির এক ফোঁটা পানির দ্বারা সৃষ্টি করি, আর এক ফোঁটা পানির দ্বারা আমি আল্লাহ মানুষ সৃষ্টি করি। পৃথিবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, বান্দা, তোমরা তো বিভিন্ন খাবারের ভিতরে ছিলে, আমি আল্লাহ তোমাদেরকে তোমার মা এবং বাবাকে দুনিয়ার রিজিক খাওয়াইলাম, খাওয়াই সেখান থেকে রক্ত সৃষ্টি করলাম, রক্ত থেকে আমি আল্লাহ তাআলা তোমার মা বাবা এবং মার মাঝে একজন পানি সৃষ্টি করলাম। এক বিন্দু পানি, দুই বিন্দু পানি এবং এক বিন্দু মাটির দ্বারা তোমাদের সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোথাকার মাটির দ্বারা সৃষ্টি করেছেন জানেন? আজকে একটা নতুন কথা শুনে, আল্লাহ তাআলা হাদিস শরীফ আছে, যখন মা এবং বাবার দুই বিন্দু পানি যখন মায়ের গর্ভস্থলে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করে, ও ফেরেশতা, বান্দার জীবনের হায়াত শেষে যে কবরস্থানে তাকে দাফন করা হবে, সেই কবরস্থানে এক বিন্দু মাটি বান্দার হায়াতের শেষে যে শ্মশান ঘাটে ফেলে দেওয়া হবে, সেই শ্মশান ঘাটের এক বিন্দু মাটি বান্দার হায়াতের শেষে যেই বান্দার যেই জঙ্গলের বাঘে খাইয়ে যে জঙ্গলে পায়খানা করবে, সেই জঙ্গলের এক বিন্দু মাটি যেই সমুদ্রের মাছ খাইয়ে সমুদ্রের তলদেশে পায়খানা করবে, সেই সমুদ্রের তলদেশের এক বিন্দু মাটি, দুই বিন্দু পানি এবং এক বিন্দু মাটির দ্বারা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যখন এই পানি আর মাটিকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তোমরা এক দুই বিন্দু পানি এবং এক বিন্দু পানি নিয়ে মেহনত করা শুরু করো, মক্কম করা শুরু করো। 40 দিন মেহনত করার পরে সেই পানিটা রক্তের টুকরা হয়, আরো 40 দিন মেহনত করার পরে সেই রক্ত গোস্তের টুকরা হয়, আরো 40 দিন মেহনত করার পরে রক্তের ভিতরে হাড্ডি গজায়, আরো 40 দিন মেহনত করার পরে আরো 40 দিন মেহনত করার পরে আরো 40 দিন মেহনত করার পরে রক্তের ভিতরে হাড্ডি গজায়, আরো 40 দিন মেহনত করার পরে হাত পা কান নাক গজায়, আরো 40 দিন মেহনত করার পরে মানুষকে দুনিয়ার আবহাওয়া সহ্য করার ক্ষমতা হয়, আরো 40 দিন মেহনত করার পরে বান্দা দুনিয়াতে আসে। আল্লাহ তাআলা বান্দাকে এত সিস্টেমে পার্ট বাই পার্ট সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন, আর আমরা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ এত সুন্দর নিয়ামত, হাত পা নাক কান চোখ আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন, আর আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম আমার এই যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে আমাদের জবান, বান্দার জবান সবচেয়ে বড় নিয়ামত। বান্দার জবান সবচেয়ে বড় নিয়ামত এবং বাণী। বান্দার জবান কত বড় নিয়ামত! যে ব্যক্তি কথা বলতে পারে না, সেই ব্যক্তি জানে যে জবানের কত দাম। যে ব্যক্তি কথা বলতে পারে না, সে ব্যক্তি জানে যে আমার এই জিহ্বা জবানের কত দাম। অথবা কোনো মানুষ অসুস্থ হয়ে গেল, টাইফয়েড জ্বরের কারণে সে কথা বলতে পারে না, অথবা স্ট্রোকের কারণে সে কথা বলতে পারে না। যখন আরেকজন ব্যক্তি তার সামনে এসে কথা বলে, ওই ব্যক্তি যখন ইচ্ছা করে কথা বলতে না পারে, তখন শুধু তার চোখ দিয়ে ঝরঝর পানি পড়ে। এই জন্য জবান বড় নিয়ামত। হাদিস শরীফে আছে জবান এত বড় নিয়ামত, আর এই জবানের সাথে আল্লাহর কিছু পছন্দনীয় আমল যদি যোগ হয়, সংযোগ হয়, তাহলে এই জবানের দাম আরো বেড়ে যায়। হাদিস শরীফে আছে
আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। আর এই উত্তম ইবাদতটা আল্লাহর পছন্দনীয় ইবাদতটা বান্দার জবান দ্বারা আদায় হয়। শুধু তাই নয়, হাদিস শরীফে আছে ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিযুল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুফসিলিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নিশ্চয় পাঁচ শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষমান, জান্নাত অপেক্ষারত। প্রথম নাম্বার তালিল কুরআন, কোরআন তেলাওয়াতকারী, হাফিজুল লিসান, নিজের জবানকে নিজের জিহ্বাকে হিফাজতকারী, মুফসিলিল উরয়ান, মুফসিলিল উরয়ান যারা অঙ্গ, যারা বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, মুতঈমিল জিয়ান যাদের খাদ্য অভাবে ক্ষুধার্ত থেকে খাবার দেওয়া, মান সাল্লা আলা হাবিবির রহমান, এবং যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব করে। তাহলে এই জবানের সাথে যদি আল্লাহ এই পছন্দের কিছু ইবাদত সংযোগ হয়, এর হক হয়, তাহলে জবানের দাম আরো বেড়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কিছু আছে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই উত্তম জিকিরটাও বান্দার জবানের দ্বারা আদায় হয়। উত্তম ইবাদত তেলাওয়াত করা, এটাও বান্দার জবান দ্বারা আদায় হয়। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও জবান দ্বারা আদায় হয়। যে বান্দা জবান নারায়ণ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরশ আজিমের ভিতরে একটা মনে খুঁটি আছে, সেই খুঁটি জানা করে আল্লাহ বলে, ও খুঁটি তুমি কেন জোড়া করতেছ? খুঁটি বলবে, আল্লাহ তুমি কি তাকে দেখো না? তোমার ওই বান্দা জমিনে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তুমি কি তাকে দেখো না? আল্লাহ বলে, ওই খুঁটি আমার এই বান্দা কেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কেন জিকির করে? বান্দা ওই খুঁটি বলবে, আল্লাহ তোমার মাগফিরাতের আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আল্লাহ বলে, ও খুঁটি তুমি কেন মারো, তুমি কেন মারো? খুঁটি বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই বান্দাকে মাফ না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি না দেবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার বান্দার জন্য জান্নাতের ফয়সালা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি নড়াচড়া বন্ধ করবো না, বন্ধ করবো না। আল্লাহ বলবেন, ও খুঁটি আমার যে বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ওই বান্দা কি আমাকে দেখেছে? খুঁটি বলবে, না আল্লাহ তোমাকে দেখিনি, জান্নাত দেখেছে। খুঁটি বলবে, না আল্লাহ জান্নাত দেখেনি। এবার আল্লাহ বলবে, ও বান্দা কি জান্নাত জাহান্নাম দেখেছে? আর খুঁটি বলবে, আল্লাহ তোমার ওই বান্দা জান্নাত জাহান্নাম তোমাকে কিছুই দেখে নাই, কিছুই দেখে নাই। না আল্লাহ বলবে, ও খুঁটি আমার যে বান্দা আমাকে না দেখে, আমার জান্নাতকে না দেখে, আমার জাহান্নামকে না দেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, আমি আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম।
দিলাম, আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিলাম, আমি আল্লাহ ওই বান্দার জন্য চির শান্তি জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ।